বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা 2026-এর ভূগোল ও পরিবেশের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো পড়লে আপনারা অতি সহজে আপনারা 5 নম্বর উঠাতে পারবেন। এই ভিডিওর শুরুতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বিশেষ করে আমার যারা চাকরিজীবী শিক্ষার্থী রয়েছেন, আপনারা জানেন যে আপনাদের আগামী 24/4/2026 তারিখে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। 25/4/2026 তারিখে আপনাদের ভূগোল ও পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখা যাবে ওই একদিন পরে যখন আপনাদের ভূগোল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, অনেক শিক্ষার্থীর জন্য এই পরীক্ষাটা ভালোভাবে দেওয়া বা কমন করা অনেকটা কঠিন হয়ে যাবে, কারণ পাশাপাশি দুইটি পরীক্ষা এবং ভূগোল সাবজেক্টটা যথেষ্ট কঠিন। সেই জন্য আমি আমার চাকরিজীবী শিক্ষার্থীদেরকে কয়েকটা অধ্যায় আমি আপনাদেরকে বলে দিব। আপনারা এই অধ্যায়গুলো যদি ভালো করে পড়েন, আমি সর্বোচ্চ আশাবাদী যে আপনারা ভালো একটা প্রস্তুতি আপনারা নিতে পারবেন। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলবো যে যারা এই অল্প সময়ে আপনারা প্রস্তুতি নিতে চান, আপনারা সবার আগে যে কাজটি করবেন, এই জায়গায় 1 নম্বর যে অধ্যায়টা আছে, ভূগোল ও পরিবেশের ধারণা, ভূগোল ও পরিবেশের পরিধি, ভূগোল ও পরিবেশের গুরুত্ব, অর্থাৎ 1 নম্বর অধ্যায়ে আপনাদের জন্য 3টা সৃজনশীল প্রশ্ন আছে। ওই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে সবাই শিখবেন। তার মানে আমরা বলতে চাচ্ছি 1 নম্বর ইউনিটটা আমরা ভালো করে পড়ব, তারপরে 2 নম্বর ইউনিটটা পড়ব। তাহলে 1 আর 2 এই দুইটা ইউনিট যদি আমরা ভালো করে পড়ি, আমরা 2টা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। কীভাবে আমি আপনাদেরকে এগুলো ক্রস করে এখানে সবচেয়ে সহজ বা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার 9 নম্বর চ্যাপ্টারে আপনাদেরকে নিয়ে যাব, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। তাহলে বলেছি 1 নম্বর, 2 নম্বর ইউনিট, তারপর হলো আপনার 9 নম্বর ইউনিট, সর্বশেষ আপনারা এখানে আমাদের এই 13 নম্বর ইউনিটটা ভালো করে আপনারা পড়বেন। 13 নম্বর ইউনিটটা, তাহলে এখানে আমি আবার বলছি 1, 2, 9, 13 এই 4টা ইউনিট যদি আমরা ভালো করে পড়ি, আমরা এখান থেকে 4টা অথবা 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা লিখতে পারবো। সেই জন্য আমরা অবহেলা না করে, যারা আমরা সারা বছর পড়াশোনা করতে পারিনি যে কোনো কারণে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই 4টা চ্যাপ্টার ভালো করে আপনারা পড়েন, দেখবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো একটা প্রস্তুতি আপনারা নিতে পারবেন এবং পরীক্ষায়ও আপনারা ভালো কিছু করতে পারবেন। তাহলে কোন কোন চ্যাপ্টার বলেছি? 1, 2, 9, 13। তারপরে যাদের অতিরিক্ত সময় আছে, যেন আমরা আরও প্রস্তুতি নিতে চাই, তাহলে শিক্ষার্থী আপনারা এখানে 5 নম্বর চ্যাপ্টারটা পড়বেন। 5 নম্বর আর হলো আপনার এখানে 3 নম্বর। 5 নম্বর চ্যাপ্টারে কিছু পড়া আছে, যেমন জোয়ার বাটাটা ভালো করে পড়বেন। 5 নম্বরে জোয়ার বাটাটা ভালো করে পড়বেন। আর এখানে 3 নম্বর যে চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার থেকে আপনারা এই শিলা ও খনিজ এই অংশটা ভালো করে পড়বেন। তাহলে বলেছি মূলত অধ্যায় বলেছি আমি আপনাকে 1, 2, 9, 13 এই অধ্যায়টি, আর সেই সাথে 3-এর শিলা ও খনিজ 3.2, আর হলো আপনার 5-এর জোয়ার বাটা। এই অংশগুলো যদি ভালো করে পড়েন, আপনারা দেখা যাবে 5 থেকে 6টি সৃজনশীল প্রশ্ন অতি সহজে আপনারা আনসার করতে পারবেন। তবে শিক্ষার্থী, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা উপকৃত হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আপনাদের জন্য কাজ করতে পারি। তবে শিক্ষার্থী, একটা বিষয় জানাচ্ছি যে আমি আসলে কিছুদিন ধরে আমি প্রশিক্ষণে আছি আপনাদের এই সিলেবাস, কারিকুলাম, মানবন্টন এইসব বিষয় নিয়ে। সেই কারণে আমি কয়েকদিন ধরে নিয়মিত ভিডিও দিতে পারিনি। সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে কয়েকদিনের মধ্যে আমার প্রশিক্ষণটা শেষ হয়ে যাবে। আমি আপনাদের জন্য চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক ভিডিও দিয়ে, যাতে করে আমার শিক্ষার্থীরা উপকৃত হয়। আমি আপনাদের পাশে থাকব। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। আপনাদের পরীক্ষা যেন ভালো হয়, সেই জন্য ওএমআর শিট কীভাবে আপনারা পূরণ করবেন সেইটা নিয়ে আজকেই আমি আপনাদের ভিডিও দেব। সবাই চেষ্টা করবেন ভিডিওটি কয়েকবার দেখে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম। তবে আরেকটা কথা বলে যাচ্ছি, যদি আপনাদের কোনো সাজেশন, কোনো পরামর্শ প্রয়োজন হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।